কক্সবাজারে এসে যদি সামুদ্রিক মাছ না খাই তাহলে কেমনে কি, সাথে তো কাঁকড়া খেতেই হবে। তো সেজন্য সারাদিন বিচে ঘোরাঘুরি করার পর রাতের বেলা চলে আসলাম সুগন্ধা বিচের কাছে। কাঁকড়া কত করে? কাঁকড়া যদি দরদার করেন 280, দরদার না করলে বরাবর 200। কালকে না কত বলছে? কালকেও 200 নিচে বলছে, 250 বলছে। মাছের বাজারে অনেক ঘোরাঘুরির পর একটা 4 কেজি ওজনের স্যালমন ফিশ কিনলাম 3600 টাকা দিয়ে। যাই হোক, কেনাকাটার পরে আমরা চলে আসলাম লাইভ কিচেনে। লাইভ কিচেনে আসার একটাই কারণ, এখানে বিভিন্ন রকম সিন্ডিকেট হয়। কারণ আপনি যদি এখানে সরাসরি না আসেন তাহলে আপনাকে হয়তো বড় মাছ দেখায় ছোট মাছ দিবে অথবা পচা মাছ দিতে পারে। এগুলা থেকে আর কোনো কাটা হবে না। আর এখানে দেখেন যেভাবে কাটাকাটি করছিল, আমাদের মাছটা ছিল প্রায় 4 কেজি ওজনের। মানে সব কাটা ফেলে দেওয়ার পর মনে হয় যে 3 কেজিও হবে না, 3 কেজির কম ছিল মাছটা। তো আমরা চলে যাচ্ছি লাইভ কিচেনে। লাইভ কিচেন। হ্যাঁ হ্যাঁ, একবার 100 সবকিছু সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আজকে ফ্রিতে একটা বুদ্ধি দিয়ে যাই সবাইকে। আপনারা ভিডিও ফেসবুকে আপলোড করেন আর না করেন এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কোনো খাবারের দোকানে অথবা রেস্টুরেন্টে গেলে আপনারা মোবাইলে যদি ভিডিওটা অন করে রাখেন, ওরা ওই খাবারটা খুব যত্ন সহকারে বানাবে এবং খাবারের পরিমাণও অনেক ভালো দিবে এবং খুব যত্ন সহকারে আপনাদেরকে পরিবেশন করবে। তো এই টিপসটা মেনে চললে আপনারা সবসময় জিতবেন। এদিক দিয়ে দাঁড়ানো 12 বেটির জামাই এবং আমি দুইজন দেখতেছিলাম কিভাবে বারবিকিউটা তৈরি করতেছি। 5000 টাকার মাছ আর কাঁকড়া খাবো। আহারে, আজকের দিনে একটি আফসোস, বন্ধু নাইমের ফিশারি যদি কক্সবাজারে একটা থাকতো তাহলে 4-5 হাজার টাকা জরিমানা লাগতো না। যাই হোক, ভালো করে দেখে নিলাম, শিখে নিলাম। বন্ধু নাইমের ফিশারি তো আছে, বড় মাছও আছে। বাড়িতে যাই, প্রতি সপ্তাহে একটা করে মিশন দিব। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে মাছটা যেভাবে এত সুন্দর করে কাটার পরে মানে মাছে অবশিষ্ট কোনো কাটা ছিল না এবং তাদের কাজগুলো অনেক ভালো লাগছে, যে খুব যত্ন নিয়ে, খুবই শৌখিন মানুষ তারা। তবে যদি আপনারাও মাছ খেতে চান, লাইভ কিচেন থেকে নড়া যাবে না, কাটা থেকে একবারে চোলাই পর্যন্ত। কারণ নয়তোবা যে কোনো মুহূর্তে আপনার মাছটা চেঞ্জ করে ছোট মাছ অথবা পচা মাছ দিতে পারে। আলহামদুলিল্লাহ, মাছের প্রথম অংশটা অনেক সুন্দর করে কমপ্লিট। মাছটা অনেক বড় থাকার কারণে 2 ভাগ করে 2টা কাঁচায় দেওয়া হয়েছিল। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টাও প্রায় শেষ। তো একটা নামানো প্রায় শেষ পর্যায়ে, অনেক সুন্দর করে নিয়ে নিল প্লেটে। যাক, দুইটি অনেক সুন্দর হয়েছে। এটা হলো লেজের অংশ, এটা হলো মাথার অংশ। মাছের বারবিকিউ কমপ্লিট করার পর অন্যদিকে কাঁকড়াগুলোকে ফ্রাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে। কাঁকড়াগুলো এখনো জীবিতই ছিল, অনেক নড়াচড়া করতেছিল। সো এখন কাঁকড়াগুলোকে ফ্রাই করা হবে। এখানে যে 2 জাতের কাঁকড়া চেনার উপায় আছে না? পরে এখানে সমুদ্রের কাঁকড়া এবং চাষের কাঁকড়া পরে চেনার উপায় আছে না? আমি আপনাকে টাকা দেবো। কাঁকড়া
প্রায় শেষ এভাবেই না, এটা কি আর কিছু করবে না কিভাবে? সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে সবকিছু রেডি হওয়ার পর আমাদের পিছনে কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা খুবই বিচের কাছাকাছি বসে খাওয়া শেষ করলাম, যেখানে সাগরের ঢেউয়ের গর্জন উঠে আসছে। এতটা খিদা লাগছিল, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, তাই আর পরবর্তী ছবি এবং ভিডিও করতে পারি না ভালো করে। কিন্তু এক কথায় অসাধারণ, অনেক বেশি লাগছিল। তবে খাবার শেষ করার পর মনে হলো যে খাবারের তুলনায় টাকা কমই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এইভাবেই প্রথমবার ভিডিও মেক করলাম, কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাই।